আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়ব হচ্ছে উচ্চতর গণিত স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় 11 এর দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তো আমরা যদি দেখি আর কি যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি হতে পারে, সেটা হলো আমাদের আমরা কথার কথা একটা পয়েন্ট এখানে নিলাম, এটা একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটাকে আমরা বললাম যে পি। এটা যে কোনো একটা স্থানাঙ্কের উপরে অবস্থিত হবে। হ্যাঁ, তো পি এর স্থানাঙ্ক আমরা কথার কথা আমরা ধরে নিলাম, আমরা জানি আমরা কোনো একটা বিন্দুর স্থানাঙ্ককে দুটা মান দিয়ে প্রকাশ করি। একটা হচ্ছে এক্স এর মান আর একটা ওয়াই এর মান। এক্স এর মানটা প্রথমে থাকে, এরপর কমা থাকে, এরপর ওয়াই এর মানটা থাকে, রাইট? দেন হচ্ছে তাহলে পি যদি একটা পয়েন্ট হয়, পি একটা পয়েন্ট, সেটার স্থানাঙ্ক আমরা কথার কথা ধরে নিলাম, ধরে নিতে পারি আমি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হবে। তাহলে পি যে পয়েন্টটা আমরা পাইলাম সেটার স্থানাঙ্ক আমরা কত বললাম? এক্স ওয়ান ওয়াই ওয়ান। সেমভাবে আমরা আরেকটা পয়েন্ট নিব, কিউ। কিউ এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? এই কিউ পয়েন্টের স্থানাঙ্ককে আমরা ধরে নিলাম এক্স টু কমা ওয়াই টু, রাইট? তাহলে আমরা কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থার উপরে দুটা পয়েন্ট আমরা নিলাম। প্রথম পয়েন্টটাকে বললাম যে পি, সেটার স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান। দ্বিতীয় পয়েন্টটাকে বললাম যে আমরা কি কিউ, সেটার স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু, রাইট? এখন আমাদের বের করতে হবে যেটা, সেটা হলো তাদের মাঝখানের ডিস্টেন্স অথবা তাদের মাঝখানের মধ্যবর্তী দূরত্ব কত, সেটার সূত্রটা আমরা আজকে শিখব। সেটা হলো আমরা যদি দেখাই আর কি, এখান থেকে আমরা যদি একটা কি নিই, এই পয়েন্ট থেকে কিউ পয়েন্ট পর্যন্ত আমরা যদি একটা ডিস্টেন্স নেই, এই যে আমরা মাঝখানের লাল দাগ টেনে যেটা নিলাম সেটা হচ্ছে পি এবং কিউ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সেই দূরত্বকে আমরা বললাম যে ডি বিন্দু। মানে তাদের মাঝখানের ডিস্টেন্সটা কত? তাদের মাঝখানের ডিস্টেন্সটাকে আমরা বললাম যে ডি। হ্যাঁ, এই যে তাদের মাঝখানের ডিস্টেন্স, এটাকে বললাম কি ডি, রাইট? দেন আমরা যদি এবার তাদের মাঝখানের দূরত্ব, এটা সূত্রটা বের করি, কি হতে পারে? তাহলে আমাদের দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, এটাকে কিভাবে প্রকাশ করে? যেহেতু আমি পি বিন্দু এবং কিউ বিন্দু নিচ্ছি, আমরা যেহেতু পি কিউ দুটো বিন্দু নিচ্ছি, সেজন্য তাদের মাঝখানের দূরত্বকে আমরা পি কিউ দ্বারা ডিনোট করব, অথবা অথবা আমি চাইলে ডি বিন্দু দ্বারাও, ডি দ্বারাও ডিনোট করতে পারি। তাহলে ডি অথবা পি কিউ, ডিস্টেন্স ডি অথবা পি কিউ, তাদের মাঝখানের ডিস্টেন্স হবে এটা রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, রাইট? এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। এখন আমরা যেটা পাইলাম সেটা কি? এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার, ওয়াই টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এক্স টু কোনটা? এই যে কিউ বিন্দুর এক্স টু এটা। এবার এক্স ওয়ান কোনটা? পি বিন্দুর এক্স ওয়ান এটা। সেমভাবে আমরা যদি সেমভাবে নেই, এরপর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এটা পুরোটার উপর রুট করে দিলে যেটা আসে সেটা হলো আমাদের তাদের মাঝখানের দুটি বিন্দুর মাঝখানের ডিস্টেন্স। এখন আমি এই দুইটা জিনিসকে আমরা আরেকভাবে ডিনোট করতে পারি। আমরা প্রথমত কি করছি? এক্স টু থেকে এক্স ওয়ান বিয়োগ করছি। বাট কারো যদি মন চায় সে এটাও করতে পারবে। কীরকম? এক্স টু থেকে এক্স ওয়ান না করে এক্স ওয়ান মাইনাস এক্স টু, এটা হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। এভাবেও হবে। তুমি চাইলে এক্স টু থেকে এক্স ওয়ান বিয়োগ করতে পারো, ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বিয়োগ করতে পারো, অথবা তুমি চাইলে এক্স ওয়ান থেকে এক্স টু বিয়োগ করে হোল স্কোয়ার, অথবা এবং ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস করা যাবে না, সেটা হলো মনে করো আমি প্রথমে এক্স টু মাইনাস এক্স ওয়ান করছি, কিন্তু আমি তখন ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু করতে পারবো না। হ্যাঁ, যখন আমি এক্স ওয়ান মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান করবো, তখন ওয়াই টু থেকে ওয়াই ওয়ান করতে হবে। সেমভাবে আমি যদি এক্স ওয়ান মাইনাস এক্স টু বিয়োগ করি, তখন কিন্তু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান করলে
এই প্রসেসে হবে না। মানে তুমি যদি x1 থেকে বিয়োগ করো, y1 থেকে বিয়োগ করতে হবে। তুমি যদি x2 থেকে করো, y2 থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে অনুশীলনের ম্যাথগুলো দেখবো। এখানে আমরা যা যা লাগে আর কি সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ করবো। আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। সবাইকে আসসালামু আলাইকুম।